ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচে ভারতের প্লেইং 11 কেমন হতে পারে, প্রথম ম্যাচ কয়টার সময় শুরু হতে পারে, তারপর এই ম্যাচটা তোমরা লাইভ কিভাবে দেখবে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ কালকে থেকেই শুরু হতে যাচ্ছে বন্ধুরা। এই সিরিজটা পুরো হাই ভোল্টেজ হতে চলেছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে। দুটোই অনেক শক্তিশালী দল এবং অনেক মজা আসতে চলেছে বন্ধুরা এই সিরিজটা দেখার জন্য। প্রথম টি-20 ম্যাচ হবে 1 জুলাই, দ্বিতীয় টি-20 ম্যাচ হবে 4 জুলাই, তৃতীয় টি-20 ম্যাচ হবে 7 জুলাই এবং চতুর্থ টি-20 ম্যাচ হবে 9 জুলাই এবং ফাইনাল পঞ্চম টি-20 ম্যাচ হবে 11 জুলাই বন্ধুরা। তো এই 5টা টি-20 ম্যাচ কালকে থেকেই শুরু হতে যাচ্ছে বন্ধুরা এবং এই ম্যাচটার টাইমিং কিন্তু একদম আলাদা আছে বন্ধুরা। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচটা মানে কালকে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটার টাইমিং কিন্তু রাত 10টার সময় আছে ভারতীয় সময় অনুসারে। 9:30 PM এ টস হবে এবং 10টা PM এ ম্যাচটা শুরু হয়ে যাবে, মানে তোমাদেরকে একটু রাত জাগতে হবে, মানে 1:30টা 2টো অবধি কিন্তু এই ম্যাচটা হতে চলেছে বন্ধুরা। তো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে এবং রাত জেগে এই ম্যাচটা দেখতে হবে। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি ভারতের প্লেইং 11 কেমন হতে পারে প্রথম টি-20 ম্যাচে। অভিষেক শর্মার সাথে কে ওপেন করতে পারে কালকের ম্যাচে বন্ধুরা, অনেক বড় প্রশ্ন এখন জেগে আছে। কেননা সঞ্জু স্যামসন আয়ারল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচ খেললো, 2টো ম্যাচে সে ফেল হয়েছে এবং বৈভব সূর্যবংশীকে একটা ম্যাচও সুযোগ দেয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং টিম ইন্ডিয়া সিরিজও হেরে গিয়েছে বন্ধুরা। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বৈভব সূর্যবংশী কি সুযোগ পাবে? তো আমি কনফার্ম ভাবে এই জিনিসটা বলতে পারছি না কি অভিষেক শর্মার সাথে কে ওপেন করতে পারে বন্ধুরা। তো তাই জন্য আমি দুটো অপশন রেখেছি, অভিষেক শর্মার সাথে এই দুজনের মধ্যে একজন ওপেন করতে পারে কালকের ম্যাচে। বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসন এই দুজনের মধ্যে একজন ওপেন করতে পারে অভিষেক শর্মার সাথে বন্ধুরা। 3 নম্বরে ঈশান কিষান খেলতে পারে এবং উইকেট কিপার করতে পারে। 4 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার খেলতে পারে। 5 নম্বরে তিলক বর্মা থাকতে পারে। 6 নম্বরে শিবম দুবে থাকতে পারে। 7 নম্বরে অক্ষর পটেল থাকতে পারে। 8 নম্বরে হর্ষিত রানা থাকতে পারে। হর্ষিত রানা বোলিং ব্যাটিং দুটোই করে নিচ্ছে। আমরা দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে লাস্ট টি-20 ম্যাচটাতে হর্ষিত রানা লগভগ জিতিয়েই দিয়েছিল ভারতকে ম্যাচ। 9 বলে 21 রান করেছিল এবং লাস্ট মুহূর্তে গিয়ে সে আউট হয়েছিল, নাহলে ভারত ম্যাচ জিততে চলেছিল হর্ষিত রানার জন্য বন্ধুরা। তো হর্ষিত রানা ব্যাটিংও মোটামুটি করে নিচ্ছে, তো তাই জন্যই 8 নম্বরে আমার মনে হয় হর্ষিত রানা কি রাখতে চলেছে বন্ধুরা। সে বোলিং ব্যাটিং দুটোই করছে, তাই জন্যই ভরসা দেখাবে গৌতম গম্ভীর এবং তো তাকে 8 নম্বরে জায়গাটা দিতে পারে বন্ধুরা। তো 8 নম্বরে হর্ষিত রানা থাকতে পারে, 9 নম্বরে অর্শদীপ সিং থাকতে পারে, 10 নম্বরে প্রিন্স যাদব থাকতে পারে এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী থাকতে পারে বন্ধুরা। বরুণ চক্রবর্তী ভারতের দলে অ্যাড হয়ে গিয়েছে, তোমরা তো নিজেই দেখেছো, আজকে খবরে তোমাদেরকে জানালাম কি বরুণ চক্রবর্তী ভারতের দলে অ্যাড হয়ে গিয়েছে এবং প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো টিম ইন্ডিয়ার জন্য খুশির খবর বন্ধুরা, বরুণ চক্রবর্তী আসাতে টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্ট অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে বন্ধুরা। কেননা ইংল্যান্ড আছে সামনে, তো ইংল্যান্ডের বিরুদ্ধে একটা এমন বলার দরকার যে উইকেট টেকার বলার যেন হয় এবং টিম ইন্ডিয়াকে যে কোনো মুহূর্তেই যেন উইকেট তুলে দেয়, এরকম বলার কিন্তু বরুণ চক্রবর্তী বন্ধুরা। তো বরুণ চক্রবর্তী খেললে অবশ্যই টিম ইন্ডিয়া লাভ পাবে। তো আমার মনে হয় বরুণ চক্রবর্তী যেহেতু চলে এসছে, তো কালকের ম্যাচে আমার মনে হয় অবশ্যই খেলতে পারে বন্ধুরা। তো 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11 নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বন্ধুরা। তো ইংল্যান্ড আর ভারতের মধ্যে যে সিরিজটা কালকে থেকেই শুরু হচ্ছে, এই সিরিজটা তোমরা লাইভ কিভাবে দেখবে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা যদি টিভিতে এই সিরিজটা দেখতে চাও তাহলে সনি স্পোর্টস নেটওয়ার্কে এই সিরিজটা দেখতে পেয়ে যাবে। যদি মোবাইলে দেখতে চাও তাহলে তোমাদের জন্য খুশির খবর, জিও হটস্টারে এই সিরিজটা দেখানো হবে। এর আগে যে আয়ারল্যান্ডের সিরিজটা হলো সেখানে সনি লিভ অ্যাপে দেখানো হয়েছিল, কিন্তু ভারত আর ইংল্যান্ডের মধ্যে যে সিরিজটা শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু জিও হটস্টারে দেখানো হবে বন্ধুরা। তো তোমাদেরকে এক্সট্রাভাবে কোনো পয়সা মারতে হবে না, যে রিচার্জটা তোমরা করে রেখেছো আগে থেকে সেই রিচার্জই কিন্তু 5G ফোনে ফ্রি দিচ্ছে জিও হটস্টার। তো যে টাকা দিয়ে তোমরা রিচার্জ করেছো সেই টাকা দিয়েই কিন্তু জিও হটস্টার তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো তোমাদের জন্য খুশির খবর, জিও হটস্টারে দেখানো হচ্ছে, তো তোমাদেরকে এক্সট্রাভাবে আর কোনো পয়সা মারতে হবে না বন্ধুরা। তো এই সব কিছু ইনফরমেশন যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।